আসসালামু আলাইকুম। ইউরো ইউএসডি চার্ট এটা। এখানে যে আপনি ক্যান্ডেলটি দেখতেছেন, প্রতিটা ক্যান্ডেল 1 মিনিট করে। এখানে মার্কেটের ফ্ল্যাকচুয়েশন। মার্কেট তিন ধরনের: আপ টেন, ডাউন টেন, সাইডওয়াইজ। এখান থেকে মার্কেট আপে, ডাউনে, ডাউনে, আপে। এখানে ট্রেন্ডটাই হচ্ছে আপনার আপে ডাউনে। দেখেন এইখান থেকে মার্কেট এই পর্যন্ত কিন্তু একটা আপে আছে, আবার ডাউন, আবার আপ, আবার ডাউন, আবার আপ, আবার ডাউন, আবার আপ, আবার ডাউন। মার্কেট এই পর্যন্ত ডাউনে, আবার এখানে আবার আপে, আবার ডাউনে। মার্কেটে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। মার্কেটটা কি বলা হয়? সাইডওয়াইজ মার্কেট। মার্কেট যদি শুধু আপে যায়, এটা আপ ট্রেন্ড। এখান থেকে মার্কেট এই পর্যন্ত একটা আপে মার্কেট, আবার এইখান থেকে এই পর্যন্ত মার্কেটে ডাউন মার্কেট, ডাউন টেন। এটা একটা আপ টেন মার্কেট, এটা একটা ডাউন টেন মার্কেট। আর এখানে যে মার্কেট আছে এটা সাইডওয়াইজ মার্কেট। মার্কেট আপে ডাউনে, আপে ডাউনে। আমরা শুধু মার্কেটটা দেখি। দেখেন এইখানে অনেকজনই আছে যারা বুঝে না যে মার্কেটটা কোন জায়গায় ওপেন হইলো, কোন জায়গায় ক্লোজ হইলো, এই জিনিসটা বুঝে না। তো আমি আপনাদের এখানে ক্যান্ডেলগুলো দেখিয়ে দেখিয়ে বলি যে মার্কেটটা কোন ক্যান্ডেলটা কোন জায়গায় ওপেন হয়েছে, কোন জায়গায় ক্লোজ দিছে। এই জিনিসটা আমি আপনাদের বলি, তাহলে আপনারা একটু বুঝবেন। আমরা এখান থেকে শুরু করি। এই ক্যান্ডেলটা কোন জায়গায় ওপেন হয়েছে? এই ক্যান্ডেলটা এই যে উপরে ওপেন হয়েছে, উপরে এইখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে ক্যান্ডেলটা উপরে গেছে, নিচে গেছে, পরে আবার ক্যান্ডেলটা উপরে গেছে। উপরে যাওয়ার পরে ক্যান্ডেল এই পর্যন্ত আসছে, এই উইকটা পর্যন্ত ক্যান্ডেলটা আসছে। এই যে এই উইকটা পর্যন্ত ক্যান্ডেলটা আসছে। আসার পরে সেলারের চাপে ক্যান্ডেলটা নিচের দিকে আসতে 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 ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং দিছে। বুঝতে পারছেন? ক্যান্ডেলটা কিন্তু ওপেনিং হয়েছে উপরে, নিচে ক্লোজিং দিছে। ক্যান্ডেলটা উঠছে এই পর্যন্ত। পরবর্তী যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এটা যখন এখানে ক্লোজিং দিছে, এই ক্যান্ডেলটা এখানে তখন ওপেনিং হয়েছে। দেখেন এই ক্যান্ডেলটা যখন ক্লোজিং দিছে, এই ক্যান্ডেলটা তখন ওপেনিং হয়েছে। ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু হালকা একটু উপরে গেছে। ক্যান্ডেলটা যখন হালকা একটু উপরে যায়, উপরে যাওয়ার পরে ক্যান্ডেল আবার নিচে আসছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে। এভাবে ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত। এই পর্যন্ত আসার পরে ক্যান্ডেল হালকা একটু উপরে গিয়ে ক্যান্ডেলটা ক্লোজিং দিছে। ক্লোজিং দিলে নিচে কিন্তু একটা উইক তৈরি হয়েছে, একটু ছোট উইক, একদম ছোট। কিন্তু এই ক্যান্ডেলটা যখন আপনার ক্লোজিং দেয়, পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় ওপেনিং হয়। দেখেন এই জায়গায় যখন আপনার ক্লোজিং দিছে, এই জায়গায় আবার ওপেনিং হয়েছে। ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু আবার নিচের দিকে আসছে, নিচের দিকে গেছে। ক্যান্ডেল কিন্তু ওপেনিং এই জায়গায়, উপরে কিন্তু ক্যান্ডেল যায় নাই। উপরে যে ক্যান্ডেল যাইতো তাহলে শ্যাডো থাকতো। এই ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায়, এই জায়গায় থাকার পরে ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে আসছে। দেখেন ক্যান্ডেলটা কিন্তু পুরোটা ক্যান্ডেল নিচের দিকে আসছে, পুরোটা ক্যান্ডেল আপনার নিচের দিকে আসছে। আসার পরে ক্যান্ডেলটা কিন্তু আপনার এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছে। এই ক্যান্ডেল আসার পরে আবার ক্যান্ডেল আস্তে 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 এই জায়গায় কিন্তু ক্লোজিং দিছে। দেখছেন এই জায়গায় যখন ক্লোজিংটা দেয়, পরে ক্যান্ডেলটা ওপেনিং হয় কোন জায়গায়? এই জায়গায় ক্লোজিং দেওয়ার পরে ক্যান্ডেল ওপেনিং হয়েছে আপনার এই জায়গায়। এই জায়গায় যখন ক্যান্ডেল ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু এই পুরোটা ক্যান্ডেল দেখছেন উপরে গেছে, উপরে না, ক্যান্ডেল কিন্তু নিচের দিকে আসছিল। ক্যান্ডেলটা এই পর্যন্ত আপনার একটা সেলারের প্রেসার ছিল, ডাউনের প্রেসার। এই পর্যন্ত আসার পরে পরে কিন্তু ক্যান্ডেল ওপেনিং হয়েছে কিন্তু এই জায়গায়। যখন এটা এখানে ক্লোজিং দেয়, পরবর্তী ক্যান্ডেল কিন্তু আপনার এই জায়গায় ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা হালকা একটু নিচে আসে, নিচে আসার পরে কিন্তু পরবর্তীতে ক্যান্ডেলটা কিন্তু উপরে গিয়ে ক্লোজিং দেয়। দেখছেন ক্যান্ডেলটা যখন আপনার উপরে গিয়ে ক্লোজিং দেয়, দেওয়ার পরে এখানে ক্লোজিং দিছে, পরবর্তী ক্যান্ডেলটা আবার এইখানে ওপেনিং হয়েছে।
যে জায়গায় ক্লোজিংটা দিছে পরবর্তীটা আবার এই জায়গায় কিন্তু ক্লোজিং হয়েছে। ক্লোজিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু হালকা উপরে গেছে, উপরের দিকে গেছে ক্যান্ডেলটা। ক্যান্ডেলটা উপরের দিকে গেলে এখানে একটা উইক তৈরি করছে, উইক তৈরি করার পরে ক্যান্ডেলটা আবার নিচের দিকে আসছে। নিচের দিকে আসতে 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 এই পর্যন্ত আসছে, যে নিচের যেটা এই পর্যন্ত আসছে। আসার পরে ক্যান্ডেলটা আবার হালকা উপরের দিকে গেছে, গিয়ে এই নিচে ক্যান্ডেলটা কিন্তু আপনার একটা উইক যে তৈরি করছে বা শ্যাডো একটা ছোট্ট, এখানে গিয়ে আবার কিন্তু ক্লোজিং দিছে। কিন্তু এইখানে পুরোটা ক্যান্ডেল যে বডিটা আছে এটা কিন্তু ডাউনের একটা বডি। কিন্তু যখন আপনার এই ক্যান্ডেলটা এইখানে ক্লোজিং দেয়, হ্যাঁ, যখন আপনার এই ক্যান্ডেলটা এইখানে ক্লোজিং দেয় পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা এইখানে আবার ওপেনিং হয়। এখানে ক্লোজিং দেওয়ার পরে কিন্তু ক্যান্ডেলটা আবার এই জায়গায় ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে কিন্তু ক্যান্ডেলটা আবার নিচের দিকে আসে হালকা, আবার উপরের দিকে যায়। ক্যান্ডেলটা কিছুটা বাইরে আসে, আবার কিছুটা উপরে যায়, সেলে আসে পরে, কিছুটা সেল দিকে আসে, পরে ক্যান্ডেল উপরের দিকে যায়। ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত আপনার যায়, এই পর্যন্ত উপরের দিকে বাই প্রেসারে। ক্যান্ডেলটা কিন্তু বাই প্রেসারে এই পর্যন্ত যায়। যাওয়ার পরে সেলারের প্রেসারে ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে চলে আসে, নিচের দিকে চলে আসতে আসতে এই পর্যন্ত আসে, কিন্তু হালকা একটু উপরের দিকে যায়, যার কারণে এখানে একটা উইক তৈরি হয়, ছোট একটা উইক, এখানে একটা উইক তৈরি হয়। ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় ক্লোজিং দেয়া দেয়, হ্যাঁ। ক্যান্ডেলটা এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেল এক মিনিট করে। যখন ক্যান্ডেলটা এই জায়গায় একটা ক্লোজিং দেয়, 1 মিনিট সময় শেষ হওয়ার পরে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যায়। ক্লোজিং হয়ে যাওয়ার পরে পরবর্তী ক্যান্ডেলটা যে জায়গা থেকে ওপেনিংটা হয়, এই ক্যান্ডেলটা কিন্তু এই জায়গা থেকে কিন্তু আবার ওপেনিং হয়। ক্যান্ডেলটা যখন এই জায়গা থেকে এটা ওপেনিংটা হয়, একটা জিনিস বুঝেন, ক্যান্ডেলটা যখন এই জায়গা থেকে ওপেনিংটা হয় ক্যান্ডেলটা কিন্তু পুরোটা ক্যান্ডেল ডাউনে আসে। এই ক্যান্ডেলটা কিন্তু পুরোটা ক্যান্ডেল ডাউনে আসে, ডাউনে এই পর্যন্ত আসে। ক্যান্ডেলটা কিন্তু ডাউনে এই পর্যন্ত আসে, এই পর্যন্ত আসার পরে হালকা কিন্তু ক্যান্ডেল উপরের দিকে যায়, যার কারণে এখানে একটা উইক হয়। হালকা একটু বাইরের প্রেসার ছিল, হালকা একটু বাইরের প্রেসারের কারণে কিন্তু ক্যান্ডেলটা একটু উপরের দিকে যায়। যে এখানে একটু হালকা বাইরের প্রেসার ছিল, বাইরের প্রেসারের কারণে ক্যান্ডেলটা কিন্তু হালকা উপরের দিকে যায়, গিয়ে কিন্তু ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং দেয়। পরবর্তী যে ক্যান্ডেলটা আপনার তৈরি হয় এইখানে তৈরি, এটা কিন্তু ওপেনিং আর ক্লোজিং প্রাইস প্রায় একই জায়গায়, প্রায় সমান ওপেনিং আর ক্লোজ। দেখেন এই ক্যান্ডেল যখন এখানে ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু উপরের দিকে যায়, নিচের দিকে যায়, উপরেও যায় নিচেও যায়। ক্যান্ডেলটা যখন উপরে যায় নিচে যায়, প্রথম ক্যান্ডেল এইখানে যখন ক্যান্ডেলটা ক্লোজ দেয় পরবর্তী ক্যান্ডেল এই জায়গায় ওপেনিং হয়, ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত যায়। এই পর্যন্ত যাওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু আপনার এখান থেকে আবার নিচের দিকেও আসে, এই পর্যন্ত আসে। দেখেন এই ক্যান্ডেল কিন্তু এই পর্যন্ত আসে, আসার পরে আবার কিন্তু আপনার যখন আপনার বাইরের একটা প্রেসার থাকে মার্কেটে, বাইরের প্রেসার থাকে, ক্যান্ডেলটা কিন্তু আপনার ওপেনিং প্রাইস ক্লোজিং প্রাইস সমান হয়ে যায়। এখানে ক্যান্ডেলটা ক্লোজ দেয়, ডাউনে ক্লোজ দেয়, যার কারণে ক্যান্ডেলটা রেড হয়। যদি আপনার বাইরে ক্লোজ দিত তাহলে ক্যান্ডেলটা গ্রিন হইতো, সবুজ কালার হইতো, ডাউনে ক্লোজ দেয়া দেয়। পরবর্তী যখন এই ক্যান্ডেল এখানে ক্লোজ দেয়, পরবর্তী কিন্তু আপনার এই ক্যান্ডেল এইখানে ওপেন হয়, 1 মিনিট টাইম শেষ হয়ে যাওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু আপনার এই জায়গায় ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা ডাউনে আসে, ডাউনে আসার পরে ক্যান্ডেল এই পর্যন্ত আসে, একদম এই পর্যন্ত আসে। আসার পরে ক্যান্ডেলটা কিন্তু উপরের দিকে যায়, উপরের দিকে যায়, উপরের দিকে যাওয়ার পর ক্যান্ডেল এই পর্যন্ত আসে উপরে। উপর দিকে যাওয়ার পরে যখন আবার সেলারের চাপ পড়ে মার্কেটে, সেলারের প্রেসার যখন মার্কেটে আবার পড়ে, সেলারের প্রেসারের কারণে কিন্তু মার্কেটে আপনার ক্যান্ডেলটা কিন্তু ডাউনে চলে যায়, বডিটা আস্তে আস্তে ডাউনে যায়, যার কারণে এখানে উইকটা তৈরি হয়। এখান থেকে আবার প্রেসারে ক্যান্ডেলটা ডাউনে যায়, এখানে একটা উইক তৈরি হয়। এখানে যখন ক্লোজিং দেয় ক্যান্ডেলটা, এখানে ক্লোজিং দেওয়ার পরে এখান থেকে কিন্তু মার্কেট ওপেন হয়, এই রেড কালার, এই রেড ক্যান্ডেলটা কিন্তু এইখানে ওপেনিং হয়। ক্যান্ডেলটা কিন্তু আপনার